এই যে আমাদের আশেপাশে অনেক টক্সিক মানুষ ঘুরে বেড়ায়, আমরা ভাবি যে ফেসবুকে বলা হয় যে এদেরকে এড়িয়ে চলুন। আসলে কি এড়িয়ে চলা সম্ভব? সবসময় কিন্তু এড়িয়ে চলা সম্ভব না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি শুধু শুনে যাবেন আর করবেন সেটাই যেটা আপনার করার কথা। আচ্ছা, আমি আজকে আমার মতো করে খিচুড়ি রান্না করে দেখাবো। সবাই অনেক ভালো রান্না করে, আমি কিন্তু আমার মতো করে একটা রান্না করছি। ছোট বড় এই শীতের রাতে সবাই কিন্তু অসুস্থ হয়। শীতের সময় মানুষ কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। যাতে মুখে রুচি হয়, গরম গরম খাবার খাওয়া যায়, এজন্য এমন একটা সবজি খিচুড়ি কিন্তু আপনিও চট করে বানিয়ে নিতে পারেন। এখানে পেঁয়াজ, দারচিনি, সাথে দিয়ে দিলাম আলু, বেগুন। আপনার হাতের কাছে যেটা আছে সেটাই দিবেন। দিয়ে দিচ্ছি টমেটো এবং তেজপাতা দিয়ে দিব, আপনার যেটা ভাল লাগে। চাল ডালটা দিয়ে দিলাম। আজ আমি আপনাদের একটা গল্প বলবো, সত্য গল্প। মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে কানাডায় গেল। কানাডায় সে বিশাল ব্যবসা, স্ত্রী, পুত্র, সন্তান, খুব সুখের পরিবার। হঠাৎ সেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করবার সময় আমাদের দেশের এক আলোচিত সমালোচিত নায়িকার বড় বোন গেল গান গাইতে। গিয়ে তার বাসায়, আমার সেই পরিচিত বড় ভাইয়ের বাসায় উঠলো, বেড়ালো। আমার ভাবির হাতের রান্নাও খেলো, আমার পরিচিত সেই ভাবির হাতের রান্নাও খেলো। তারপর কি করলো? ফেসবুকের মাধ্যমে, ফোনে যোগাযোগ করে বিয়ে করেছে, ভালো কথা। তারপর সেই লোকটি, সেই ভাইটি, তার বৃদ্ধ মা, তার ভাই বোন সবাইকে ঠকিয়ে সমস্ত সম্পত্তি অবৈধভাবে বিক্রি করে চলে গেল। তার সেই দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সে এখন সুখে থাকে। কোথায় থাকে? কানাডার কোথাও এক জায়গায় থাকে, কিন্তু কোনো যোগাযোগ রাখে না। আর সবার কাছে বলে বেড়ায় যে সে অনেক পরিবারের প্রতি অনেক দায়িত্বশীল ছিল। আসলে কিন্তু তার মা অনেক কষ্টে আছে। আর মেয়েরা, সেই বৃদ্ধ মা একবেলা খাবার পায় তো আরেকবেলা খাবার পায় না। এই ব্যাপারগুলা আসলে সমাজের সামনে তারা আনতে চায় না। তারা মনে করে যে কি দরকার, সব কিছুর বিচার তো আর মানুষ করবে না। অনেক কিছুর বিচার কিন্তু আমাদেরকে ওই আল্লাহর উপরেই ছেড়ে দিতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। হয়ে গেল আমার সবজি খিচুড়ি, টাটা।